ইন্স্যুরেন্স পেলেন যেটাকে যারা ওই যে ডায়াবেটিসের ইন্স্যুরেন্স, তারপরে ক্যান্সার প্রতিরোধ করসল, তারপরে রনি ফল, প্রতিটা গাছই মনে করেন যে এক এক সাইডের তো এক এক যে গুরুত্ব। হ্যাঁ, একটা গাছে 10টা 20টা 1000 রোগের কাম করে। বিভিন্ন দেশ, থাইল্যান্ড, মিশর, তারপরে আপনার ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে গাছ যেখানে যেটা পাওয়া যায় এটা আনার চেষ্টা করি। এই দিন দিন মনে করেন যে আগ্রহ বাড়াইছে। 7টা গাছের নিয়ে এখন 631টা জাত। এটা যারা নিয়মিত পান করবে তাদের আপনার হার্টের কোনো প্রবলেম আসবে না। তারপর হাই প্রেশারের জন্য খুব ভালো কাজ করে, ক্ষুধাবন্ধার জন্য ভালো কাজ করে। নাটোরের লক্ষ্মীপুর কলাবাড়ি ওষুধি গ্রামে যে ওষুধটা তো মানে উৎপন্ন হচ্ছে, এই ওষুধটা শুধু আমরা এখান থেকে নামি, কিন্তু ইন্ডিয়া থেকে একটা কেমিক্যাল আসে, ওই কেমিক্যালটা ব্যবহার করে ওরা মনে করেন যে এই বিভিন্ন হিট গরম ওই রকম ওষুধ তৈরি করে মনে করেন যে চালাই দিতেছে, কিন্তু এতে আমাদের এই ওষুধি গ্রামের মনে করেন যে মান ক্ষুণ্ণ হচ্ছে। সৌজন্যে আকিজ ফিট। প্রিয় দর্শক, আবহমান কাল থেকেই আমাদের গাছপালা লতাপাতাই ছিল প্রধান চিকিৎসা ব্যবস্থা। সময়ের পরিবর্তনে, প্রযুক্তির উন্নয়নে চিকিৎসা ব্যবস্থার ব্যাপক পরিবর্তন ঘটলেও এই ভেষজ চিকিৎসার গুরুত্ব কি কমেছে? বরং দিন দিন এখন আরও জনপ্রিয় হচ্ছে। আমরা এসেছি নাটোর সদরের লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামে, যেটি ভেষজ গ্রাম বা ওষুধি গ্রাম হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে। এখানে একজন জয়নাল আবেদিন, যিনি কিনা 631 প্রজাতির বিভিন্ন ধরনের ভেষজ গাছ লাগিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন। শুধুই কি জয়নাল আবেদিন, পুরো গ্রাম জুড়ে বিভিন্ন ধরনের ঔষধি গাছের চাষ বাণিজ্যিকভাবে। আমরা জয়নাল আবেদিন এবং ঔষধি গ্রাম নিয়ে আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান, আর সঙ্গে আছি আমি মনির ইসলাম মিন্টু। প্রিয় দর্শক, আর বিলম্ব না করে আমরা অনুষ্ঠানটি শুরু করতে চাই, কারণ আমরা জয়নাল আবেদিন ভাইকে পেয়ে গেছি। জয়নাল আবেদিন ভাই এবং এই ভেষজ গ্রাম নিয়ে আমরা অনুষ্ঠানটি যেহেতু সাজিয়েছি। আসসালামু আলাইকুম জয়নাল আবেদিন ভাই, আমাদের কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে আপনাকে স্বাগত। ওয়ালাইকুম আসসালাম। আপনার প্রকল্পে এই পর্যন্ত আপনি কত গাছ লাগিয়েছেন? 631 প্রকারের জাত। 631? জি। আচ্ছা, এর মধ্যে যদি একটু আনকমন বলি এবং গুণাগুণের দিক থেকে বেশি গুরুত্বপূর্ণ সেটির একটু তালিকা একটু যদি বলেন। আনকমনের আছে মনে করেন যে ইন্স্যুরেন্স পেলেন যেটাকে যারা ওই যে ডায়াবেটিসের ইন্স্যুরেন্স, তারপরে ক্যান্সার প্রতিরোধ করসল, তারপরে রনি ফল, প্রতিটা গাছই মনে করেন যে এক এক সাইডের তো এক এক যে গুরুত্ব। হ্যাঁ, একটা গাছে 10টা 20টা 1000 রোগের কাম করে। ডায়াবেটিসের উপকার হয় সেই গাছটা একটু দেখতে চাই। এই যে এটা ইন্স্যুরেন্স গাছ, এটা ডায়াবেটিসের নিয়ন্ত্রণে। এটা খেতে হয় আপনার ওই যে 5টা করে পাতা, কাঁচা পাতা খাইলে 5টা করে পাতা, আর সকালে খালি বাসি পেটে খাইয়া সেরা 30 মিনিট পরে খাবার খেতে হইব। আবার সন্ধ্যা মাগরিবের পর পেট খালি থাকে, ওই সময় আবার 5টা পাতা খাইয়া আপনার ওই 30 মিনিট পেট খালি রাখুন লাগবো। আর পাউডার যদি খাইতে চান, শুকনো পাউডার 2 গ্রাম পরিমাণ খাওয়ান লাগবো। আচ্ছা, তো এটা কি পরীক্ষা করে দেখা হয়েছে? এটা ডক্টর এনায়েত স্যার, রাজশাহী বিভাগের, উনি পরীক্ষা করছে, পরীক্ষা করে এই মিলে কইছে খাওয়ার জন্য। আচ্ছা, এবার আমরা একটু ক্যান্সার প্রতিরোধী যে ওষুধি গাছ সেটা দেখতে চাই। এটা করচল, এটার ওই যে 5টা করে 4টে করে পাতা আপনার ওই ছিঁড়া টুকরা টুকরা করে ধুইয়া জাল দিয়া স্টিলের 2 গ্লাস পানিতে দিয়া মনে করেন যে শুকাইয়া জাল করে শুকাই 1 গ্লাসেতে আনতে হইব। 1 গ্লাসে আইনা 4 মতন সকাল সন্ধ্যা এটা 2 বার খাইতে হইব। খাইলে থেরাপি দিউন লাগতো না। জয়নাল ভাই, আমরা ওখানে দেখলাম যে ডায়াবেটিস প্রতিরোধী এবং ক্যান্সার প্রতিরোধী 2টি গাছ আমরা চিনলাম, এবং এখানে আসলে 2টা গাছ দেখছি। এই গাছ 2টার কাজ আসলে কি একটু যদি বলেন। এই গাছটা হলো আপনার হস্তিকোণ পলাশ। অনেকের ওই যে বৃদ্ধ হয়ে গেলে মনে করেন যে বীজ ব্যথা লেগে নামাজ টামাজ পড়তে পারে না। হ্যাঁ, এটা বীজ ব্যথা লেগে 1 নম্বর ওষুধ এটা। আচ্ছা, এটা কিভাবে ব্যবহার করতে হয়? এটার ওই যে শিকড় বা পাউডার আপনার ভিজায়া, শিকড়টা ছেঁচা ভিজায়া রস খাইতে হয়, আর পাউডারটা সাথে সাথে গুলাইয়া 2 চামচ করে খাইলে আল্লাহ মাফ করে। আচ্ছা আচ্ছা, আর এই গাছটা এখানে ফলও দেখছি। এই গাছটা ওই যে রনি ফল, যেটা ওই যে ক্যান্সার প্রতিরোধ করার, থেরাপি লোন লাগে না, যে এটার এই বিষ ব্যথার কাজ করে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে যে এটাও ক্যান্সার প্রতিরোধী গাছ। এটাও ক্যান্সার প্রতিরোধের গাছ। এই যে ফল, ও এটা এত বড় হয় না আর বড় হয়? 150 গ্রাম 200 গ্রাম হয়, 250 গ্রাম হয়।
আচ্ছা জয়নাল ভাই, এটা আসলে চিকন চিকন এই গাছটা, এটা কি? আর এখানে আপনি কি লাগিয়েছেন? এটা হলো আপনার শতমূল। ও আচ্ছা, সেই শতমূল। আচ্ছা, জি। শতমূলের গাছ এটা। তো শতমূলের কাজ কোনটাতে কাজ হয়? এই কাজ হয় এই যে এই মূলটা আপনার কাজ হয়। আচ্ছা, আর এইটার কি এটা? এটা ওই যে ইন্স্যুরেন্স দেখাইছি, insurance যেটা দেখালেন। দেখালাম, এটা যে ডায়াবেটিসের, এটা এই জমিটাতে মনে করেন যে চারা গাছ করতেছে, মা গাছ হিসাবে লাগাইছি। এটা আপনার ও এই জমিতে সব লাগিয়ে ফেলবে এটা? এখানে একটা গাছের তাই নেয়, এখন লাখখানে গাছ হয়তো করছি। এই যে এই গাছগুলো অনেকে জানে, অনেকে মনে করেন যে চুলের লাগে হাজার হাজার টাকা খরচ করে। আচ্ছা, এইটা কিন্তু ওই যে আপনার এই চুল পড়া বন্ধ করে এই ও গাছটা। আচ্ছা, এই গাছগুলো আপনার এটা জঙ্গলের গাছ। জঙ্গলের গাছ, হ্যাঁ, এটা তো ঘাস এগুলো হিসাবে- আপনার প্রতি সপ্তাহে মনে করেন যে গোসল করার আধ ঘন্টা আগে ছেঁচা রস করে মনে করেন যে মাথা দিয়ে নিলে আধ ঘন্টা পরে গোসল করলে প্রতি সপ্তাহে যদি দেয়, চুলের গুঁড়িও শক্ত হইব এবং চুল ওঠাও বন্ধ হইব। আচ্ছা জয়নাল ভাই, আপনার এই যে প্রকল্পে তো আসলে অনেক ধরনের ভেষজ গাছ, তো এত গাছ আসলে আপনি কোথা থেকে কীভাবে সংগ্রহ করলেন? আপনার শুরুটা একটু জানতে চাই। শুরুটা হলো আপনার 2001 সাল থেকে, ওই যে তখন বিটিভি আর টেন্ডেস্টার ছাড়া তো এত মিডিয়া আসেন না। তখন ওই যে বিটিভিতে আবুল খায়ের অ্যাড দিত যে ওষুধি গাছ নাই, কবিরাজ নাই। আর টেন্ডেস্টারে নিষ্পত্তি একটা অনুষ্ঠান দিত। তখন বিএনপি সরকার ওই কৃষি ব্যাংকের মাধ্যমে ওই অনুষ্ঠান করে 34 জনরে কম সুদে ঋণ দিছে। ওই দিনই থেকে ওই বিবিসি, তারপরে টেন্ডেস্টার বিবিসি থেকে, লন্ডন থেকে, আর ওই যে তেহরান থেকে ওষুধি গ্রাম প্রচার হয়েছে। প্রচার পরে লোকজন আমার কাছে আসার থাকে, আর আমার আগ্রহ বাড়ে। বিভিন্ন দেশ, থাইল্যান্ড, মিশর, তারপরে আপনার ইন্ডিয়া, বিভিন্ন জায়গা থেকে গাছ যেখানে যেটা পাওয়া যায় এটা আনার চেষ্টা করি। 7টা গাছের নিয়ে এখন 631টা জাত। আচ্ছা জয়নাল ভাই, আমরা জি ভাই। দেখছি খুব সুন্দর দেখতে, এইগুলো আসলে কি এবং এর কাজ কি? এটা হলো আপনার যে বাংলাদেশি জাফরান ধুইগুটা সিঁদুর গাছ 3 নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, এটা আপনার ভাঙ্গে দেখাইতেছি যে হিন্দু লোকের, বর্ত লোকেরা এরা সিঁদুর কয়, এটার লাগি কেমিক্যাল খাওয়ার তো ক্ষতি। হ্যাঁ, আচ্ছা। এটা এই দেন, টিপ দেন, আচ্ছা জাফরান। টিপ, হ্যাঁ, এটা ভিজাই তুলে এই Wow, কালারটা, এটা তো এই কালারটা সুন্দর কাজ। এই কারণে মনে করেন যে এই কালারটা খাইলে তো ক্ষতি নেই। পোলাও তো খাইতে পারেন, পেঁয়াজি বা এমনি। আর মাথা ব্যথা যদি থাকে তাহলে ওই যে 2টা বিচি খাইলে 15 মিনিটের ভিতরে আল্লাহ রসুলের মাথা ব্যথা ও এইটার ইয়ে বিচি খেলে করে। মাথা ব্যথা কমে যায়? কমে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে 1000 মানে বিভিন্ন ধরনের রোগের কাজ করে এটা। জি জি, আবার হচ্ছে সনাতন ধর্মাবলম্বীরা এটা সিঁদুর হিসেবে সিঁদুর কাজ করে। আবার হচ্ছে বিরিয়ানি টিরানি এগুলো তো এগুলাতে ওই যে রাত্রে ভিজাই রাখলে সকালবেলা আপনার সুন্দর রং তো। হ্যাঁ কালারটা চলে আসে। ও আচ্ছা, আবার মাথা ব্যথাও কাজ করে। মাথা ব্যথার কাজ হইতেছে। এই পাতাটা দেখছি যে একটু ভিন্ন ধরনের গাছ, এটা জি। কোনো ফুল বা ফল দেখছি না, এটা কি গাছ আসলে? এর কাজ কি? এটার কাজ এটার নাম হইলো লাল সাধু। লাল সাধু। আচ্ছা, লাল কেমন সাধু, তো? এটা লাল সাধু। এটার কাম হচ্ছে চুলকানি, পচরা, যে দাউদ টাউদ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, এগুলোতে ব্যবহার হয়। ওই যে মেহেন্দির মতন পিসা লাগাই দিতে হয়। এটা কোথা থেকে সংগ্রহ করেছেন আপনি? এটা বাংলাদেশি গাছে। এটা বাংলাদেশি গাছ। হ্যাঁ, এই যে হর্তুকি আছে, তারপরে আপনার জয়ন্তী। আচ্ছা, জয়ন্তীর কাজ কি? জয়ন্তী হলো বিষ ব্যথার। ও বিষ ব্যথা জয়ন্তী। জি, তাহলে মানে এক একটা রোগের জন্য অনেক এক ধরনের গাছ। একটা গাছ। আচ্ছা জয়নাল ভাই, আপনি তো এই আপনার যে প্রকল্প, সেই প্রকল্পে অনেক ধরনের গাছ এবং সেটির যে উপকারিতা সেটি আমরা জানলাম। এটির আসলে পরিচর্যা কি? সার কীটনাশক কি লাগে না সেগুলো আমরা দেখি। আমরা মূলত জৈব সার দিয়ে ওই যে ওষুধি গাছগুলা যত্ন করি বা করি, যে জৈব সার দিয়ে আমরা গাছগুলা করি যাতে মানুষে খাইলে মানুষের ক্ষতি না হয়। আচ্ছা, তো এই জৈব সার কি আপনি এখানে তৈরি করেন না বাইরে থেকে? না, এইখানেই তৈরি করি। আচ্ছা, একটু দেখে আসি চলো। আচ্ছা, এইখানে তো দেখছি যে একটা শেড তৈরি করেছেন, শেডের মধ্যে আবার হচ্ছে কয়েকটা ভাগ আছে, এখানে কি তৈরি হচ্ছে? এখানে জৈব সার তৈরি হচ্ছে ভাই। জৈব সার আছে, জৈব সার কিভাবে তৈরি করেন? জৈব সার এটা তো আপনার কেঁচু দিন লাগে, কেঁচু দিয়ে সেরা
গোবর আগে গোবর পাড়া থেকে তুলে রোদে দিতে হয়, রোদে দিয়ে গ্যাস পার করে সেরে পরে এখানে এনে দিয়া চেরি দিন লাগে, চেরি দিলে তখন ওই 30-35 দিন লাগে, তখন জৈব এই সারটা হয়ে যায়। তখন এটা চালনা দিয়ে চাইলে কিছুগুলো রাইখে পরে মনে করেন জমিতে দিই, চারা দিই। প্রিয় দর্শক, কৃষি প্রযুক্তির এই পর্যায়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। ঔষধি গ্রামের বাকি অংশ নিয়ে ফিরছি একটু পরেই, আমাদের সঙ্গেই থাকুন। সৌজন্যে আকিজ ফিট। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম কৃষি প্রযুক্তি অনুষ্ঠানে। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। চলুন দেখে আসি জয়নাল আবেদিন এবং ঔষধি গ্রাম নিয়ে অনুষ্ঠানের বাকি অংশ। আচ্ছা জয়নাল ভাই, আপনার 631 প্রজাতির গাছের আমরা আসলে সময় স্বল্পতার জন্য মাত্র অল্প কয়েকটি গাছই আসলে চিনতে পারলাম কিংবা এর উপকারিতা জানতে পারলাম, কিন্তু আপনি গাছগুলো আমাদের দেখাইলেন, কিন্তু গাছগুলো থেকে যে ওষুধগুলো তৈরি হয় সেগুলো প্রক্রিয়া কিভাবে করেন সেটি আমরা একটু দেখতে চাই। এগুলা ধুইয়া পরিষ্কার করে মনে করেন যে উপরে ছাদে শুকাই সেটা পরে ওই যে মেশিন আছে, মেশিনে পরে ড্রাশ করি। আচ্ছা চলো একটু করি, চলুন। ভাই, আপনার তো ছাদেতে দেখছি একেবারে দারুণ কার্যক্রম। এখানে কি কি শুকানো হচ্ছে? এখানে শুকানো হইতেছে আপনার শতমূল, নিম পাতা, অর্জুন, ডায়াবেটিসের পাতা, পূর্ণলবা। আচ্ছা, এগুলো শুকায় তারপরে সব গুঁড়া করা হবে? জি। আচ্ছা, গুঁড়া করার পরে তারপরে এগুলো চালনা দিয়ে চাইলে পরে ওই যে বাজারজাত করুন লাগবো। আপনার ওষুধি গাছ দেখলাম, সেগুলো শুকানো দেখলাম, এরপরে যে প্রক্রিয়া সেটি আমরা একটু দেখতে চাই। এটা এখান থেকে মনে করেন যে এই যে শুরু যে ওইখান থেকে পাউডার করে, হ্যাঁ, ড্রাশ করে বিভিন্ন নাম দিয়ে ওই যে মনে করেন যে কোটাতে রাখা হয়েছে। জয়নাল ভাই, আমরা দেখছি যে আপনার এই যে এখানে অনেকগুলো সনদ দেওয়া হয়েছে, 28টার মতন। প্রিয় দর্শক, যেহেতু এটি একটি ঔষধি গ্রাম, এখানে কিন্তু অনেকেই এই ধরনের যে বাণিজ্যিকভাবেই ঔষধি যে প্রকল্প, সেই প্রকল্পের সাথে যুক্ত রয়েছে। আমরা এরকম আরো কয়েকজনের সাথে কথা বলতে চাই। চলুন দেখে আসি, গ্রামটা একটু ঘুরে আসতে চাই। বিভিন্ন গাছগাছালি দিয়ে ঔষধি গ্রাম পরিচিত হয়েছে। ব্যবসা বাণিজ্যের কি অবস্থা? ব্যবসা বাণিজ্য ধরেন এই ঘিতিকাঞ্চনটা ব্যয়বহুল খরচ, কিন্তু বর্ষা দিন আইলে আমরা গাছ টিকাইতে পারি না। দেখেন বহুত গাছ মার হয়ে গেছে। এখন বাজারটা একটু ভালোর দিকে আলাই দিলে, এই বাজারটা তো আর 12 মাস পাই না আমরা। বর্ষার সিজনে দেখা যায় খরচের টাকাই উঠে না, তাই অন কোম্পানি নিত, এরাও নিতে যায়, আমরা কৃষকরা ঠগায় দেয়, আমরা ন্যায্য পয়সা পাই না। যে টাইমে পাতাটা অতিরিক্ত হয় ওই টাইমেই পাতা আর আমরা খোলা বাজারে বেচতে পারি না, তাই অনেক কম দামে দেওয়া লাগে। ব্যবসা বাণিজ্যের অবস্থা মোটামুটি আল্লাহর রহমতে ভালো। আমরা গাছের নিচে শিকড় বাকড় দিয়ে আমরা কাজ করি। আমরা ভেজালকে পছন্দ করি না, ভেজালকে প্রশ্রয় করি না। আপনি রোগ নির্ণয় করে আপনাকে ওষুধ দিই। আমাদের গ্রাম সম্পর্কে যদি বলতে যাই, আমাদের সবচাইতে ঐতিহ্যবাহী বা গৌরবের গ্রাম হিসাবে পরিচিত সারা বাংলাদেশের মধ্যে। এইটা আফাজ ভাই শুরু করছে, কিন্তু জয়নাল ভাইদেরকে নিয়ে। আফাজ পাগল তো একা করেনি, জয়নাল ভাই ছিল ওই সময় তো মনে করেন যে আফাজ পাগল খালি গাছ পাগলই ছিল। এমন একজন আফাজ পাগল এখন মারা গেছে, তারপরে যে জয়নাল ভাই আছে। এই গ্রামে যত ওষুধের, জয়নাল ভাই যত গাছের নাম জানে এই গ্রামে কেউ বলতে পারবে না, আমার বিশ্বাস। নাটোরের লক্ষ্মীপুর খালাবাড়ি ঔষধি গ্রামে যে ওষুধরা তো মানে উৎপন্ন হচ্ছে, এই ওষুধটা শুধু আমরা এখান থেকে নামি, কিন্তু ইন্ডিয়া থেকে একটা কেমিক্যাল আসে, ওই কেমিক্যালটা ব্যবহার করে ওরা মনে করেন যে এই বিভিন্ন হিট গরম ওই রকম ওষুধ তৈরি করে মনে করেন যে চালাই দিতেছে। তবে মানুষ অনেকেই যারা রোগে আক্রান্ত বা সেক্সুয়ালি কিছু সমস্যায়, ওরা মনে করেন যে এগুলা নিয়ে খায়া তৎক্ষণিক মানে এরা একটা শান্তি লাভ করে, পরবর্তীতে এটা মনে করেন যে আর কোনো কাজ করে না। কিন্তু এতে আমাদের এই ঔষধি গ্রামের মনে করেন যে মান ক্ষুণ্ণ হচ্ছে।
প্রিয় দর্শক, ওষুধি গ্রামে ঘুরতে ঘুরতে আমরা একজনকে পেয়েছি, শহীদুল ইসলাম। তিনি 5 বিঘা জমিতে রোজেলা যে চাষ করেছেন। আমরা এই রোজেলা চাষ সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাই। শহীদুল ইসলাম, রোজেলা চাষ সম্পর্কে আমরা একটু জানতে চাই আপনার কাছ থেকে। আমি বিগত 17 সাল থেকে এই রোজেলা চাষ করতেছি। এর আগে বিগত চাষ আমাদের কিন্তু ওষুধি চাষ সেই 30-35 বছর আগে থেকে আমরা ওষুধি চাষ করি। যে রোজেলাটা দেখলাম যে আপনার বাহিরে আপনার বেশ চাহিদা আছে, দেশের বাইরে সেটা হলো আপনার পানীয় বা চা আকারে বিক্রি হয়। তারপরে একটু চেষ্টা করলাম, ইনশাল্লাহ প্রথম যখন শুরু করি আমি 5 শতক জমি দিয়ে শুরু করি। 5 শতক জমি দিয়ে শুরু করি যে আমাদের এখানে যে অনেকেই আমাদের এখানে কিন্তু আপনার ভিজিটর আসে, সেই সুবাদে আমার এই চাটা পরিচিতি লাভ করে এবং যেমন আপনাদের মাধ্যমে অনেকটা এটা বাজার প্রসারিত হয়েছে। এটা যারা নিয়মিত পান করবে তাদের আপনার হার্টের কোনো প্রবলেম আসবে না। তারপর হাই প্রেশারের জন্য খুব ভালো কাজ করে, ক্ষুধাবন্ধার জন্য ভালো কাজ করে। তেমনি মানে এটার পরীক্ষা কিভাবে হয়েছে, কোথায় পরীক্ষা? এটা আমি এটা চাষ শুরু করলে এটা কিন্তু পাট প্রজাতির, পাট গবেষণা স্টুডিও থেকে আমার এটা টেস্ট করে দিচ্ছে যে কী কী উপাদান আছে বা কী কী কার্যকারিতা আছে। আমি আপনার চাষ থেকে শুরু করে একবারে প্যাকেটজাত পর্যন্ত আমি বাজারজাত করতেছি। আপনি সবই করছেন। এই কোয়ালিটি যখন আসবে তখনই আমি এটা উঠায় নেব, একটা একটু করে উঠায় নিয়ে তারপরে প্রক্রিয়া করে আমি প্যাকেটজাত করি। কোনটা? এটা শুধু ওই যে আপনার ভিতরে বিচিটা ফেলাই দেবো। হ্যাঁ, এটাই চা। হ্যাঁ, এটাই যদি আপনার যেরকম কালার দেখতেছেন, এটা শুকায় রাখার পরে পানিতে দিলে আবার এই কালারটা চলে আসবে। এই নির্যাসটা একবারে লাল কালার। আচ্ছা, এটা আপনি কিভাবে বিক্রি করেন, কত টাকা বিক্রি করেন? এটা আমি প্যাকেটজাত করে 50 গ্রামের প্যাকেটগুলা আমি বাজারে 150 টাকা বিক্রি করি। 1 কেজি শুকাইলে 50 গ্রাম ইয়ে পাওয়া যায়, শুকনা পাপড়ি। 1 কেজি শুকালে 50 গ্রাম। হ্যাঁ, আর কেজি তাহলে কত হচ্ছে শুকনাটা? শুকনা কেজিতে আমি আপনার পাইকারি 2000 টাকা বিক্রি করি আর খুচরা বিক্রি করি 3000 টাকা, অর্থাৎ 50 গ্রাম 150 টাকা। প্রিয় দর্শক, আধুনিক যে কোনো চিকিৎসারই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া আছে, তবে বলা হয় এই ভেষজ চিকিৎসার তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। এই ওষুধি গ্রামে মানুষজন বলছেন বছর পর বছর ধরে তারা যে ওষুধ তৈরি করে সুনাম অর্জন করেছেন, এটিকে এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী বিতর্কিত করার চেষ্টা করছে। সরকার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে কার্যকর ব্যবস্থা নেবে এই প্রত্যাশায় রেখে শেষ করছি আমাদের আজকের কৃষি প্রযুক্তি অনুষ্ঠান। আগামী সপ্তাহে দেখা হবে ঠিক একই সময়ে। সে পর্যন্ত সব ভালো থাকুন, সুস্থ থাকুন আর এটি নিউজের সঙ্গে থাকুন। সৌজন্যে আকিজ ফিট।